This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে খুব তাড়াতাড়ি 2 তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি। বলছে বোমা ফাটাবো, কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস? হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা যে যারা যোগ্য তারা যে বিদ্যালয়ে যেতে পারবো বা আমাদের যে রেমিউনারেশন যেটা আমরা মাস গেলে যে মাইনেটা পাই সেইটা যে পাবো, যেটা আমরা কাজ করেছি, যেটা আমরা ডিজার্ভ করি, আমরা কাজ করতে চাই কারণ আমরা যোগ্য, সেক্ষেত্রে আমরা কোনো স্বস্তি পেলাম না। এটাই খুব অবাক যে আমরা সম্পূর্ণভাবে ভোটমুখী রাজনীতির শিকার, কি বিরোধী কি সরকার পক্ষ উভয়। আসলে এই চৌর্যবৃত্তি এই চুরি এতই স্পষ্ট এতই নগ্ন যেখানে পাওয়া খুব মুশকিল। 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করব, বাংলার মানুষকে নিয়ে মানুষের কাছে জনসমক্ষে নিয়ে আসবো যে বাংলা মাকে কিভাবে সারা ভারতবর্ষের কাছে এই বিজেপি নেতারা চক্রান্ত করে বাংলা মায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না, আমার হাতে তথ্য রয়েছে, ঠিক টাইমে নিয়ে আসবো। দেখুন, চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষাকর্মীরা স্বস্তি না পেলেও নেতারা কিন্তু সুপ্রিম কোর্টে স্বস্তিটা পেয়ে গেছে। এই যে অযোগ্যদের চাকরিতে বহাল রেখেই ধর্নাতলায় বসে থাকা বঞ্চিতদের অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্তটা নিয়েছিল মন্ত্রিসভা, যেটার পোশাকি নাম সুপার নিউমেরারি পোস্ট। সেই সিদ্ধান্ত খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এমনও বলা হয়েছিল যে সিবিআই চাইলে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। নিশ্চিতভাবে এরকম একটা রায় তাদের তো ভোটের মধ্যে যদি আবার সেটা আসে তাহলে তো বিরোধী শিবিরের উল্লসিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। নতুন করে কেন্দ্রীয় এজেন্সি কোনো মন্ত্রীকে ধরে টানাটানি করলে আরও একটা সরকার বিরোধী দৃশ্যপট তৈরি হয়ে যেতেই পারত। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ এই 7 দিন এর পরের শুনানি পর্যন্ত সিবিআইয়ের এই ব্যাপারে হাত পা বাঁধা। আচ্ছা বলুন তো, এর চেয়ে বড় সুখবর ওই শাসক নেতা বা মন্ত্রীদের জন্য আর কিছু হতে পারে কি? অন্তত এই কদিন তো একটু খোলা মনে তারা প্রচারটা করতে পারবেন। যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। সিবিআই কে বলেছে ক্যাবিনেট মেম্বারদের এগেনস্টে কোনো রকম কড়া ব্যবস্থা নেওয়া হবে না, শুধু বলেছে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না এগেনস্ট দি ক্যাবিনেট মেম্বার, আর কিছু না। সুপার নিউমেরিক পোস্ট এই নিয়ে যে সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে তাতে সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ভোট পর্যন্ত যেন জেলে না যায় নেতা আর মন্ত্রীরা, কিন্তু মনে রাখবেন এটা সাময়িক। দেখুন, এক বা একদল মন্ত্রী হয়তো নিশ্চিন্তে থাকবেন, কিন্তু সব মন্ত্রী স্বস্তিতে থাকবেন এটা কি বলা যাবে? মানে এটা তো নাও হতে পারে। আমরা বলছি না, কেন্দ্রীয় এজেন্সির আজকের যে সাবমিশন কোর্টে সেটা থেকে তো সেটাই মনে হচ্ছে। ইডি আজকে ওই শাহজাহান মামলায় নিম্ন আদালতে বলেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আরও 2জন মন্ত্রীর কাছে শাহজাহানের টাকা পৌঁছেছিল। টাকা মানে তো দুর্নীতির টাকা, এটাই ওই ইডির অভিযোগ। এখন পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি, সরকারি টেন্ডারে দুর্নীতি, জমি দুর্নীতি এই অভিযোগগুলো ইডি পেয়েছে, তদন্তও চলছে। এবার ইডির আইনজীবী আদালতের বাইরে বলেছেন যেটুকুনি পাওয়া গেছে সেটা টিপ অফ আইসবার্গ, মানে হিমশৈলের চূড়া মাত্র। এবার গোটা হিমশৈল চাক্ষুষ করতে কি আরও 2 মন্ত্রীর বাড়িতে
হানা দেবে নাকি ইডি? দেখুন, ইডি প্রথমে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে। এবার জ্যোতিপ্রিয় যখন হাসপাতালে ভর্তি, তখন মেয়েকে লেখা একটা চিরকুট, তার লেখা একটা চিরকুট, সেটা হাতে পায় ইডি। তাতে শাহজাহানের নাম ছিল বলে জানা যায়। সেই চিরকুট হাতেই সার্বেরিয়ায় শাহজাহানের বাড়িতে ইডি পৌঁছেছিল। আর তারপর তো ইতিহাস, কত কী যে ঘটে গেল এবং আরও কি কি ঘটবে সেটা কে বলতে পারে। জানতে ইচ্ছে করছে আজকে জানেন যে আদালতে ইডির এই সাবমিশনের পর কোন কোন মন্ত্রীর বুক ঠিক কতটা ধুকপুক করছে। সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী এত উদ্গ্রীব কেন এদেরকে বাঁচানোর জন্য, কেন এদেরকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, অথচ যেখানে সিবিআই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে বলেছে যে 2-3 জন মন্ত্রী শেখ শাহজাহানের সাথে জড়িত। কিছু গল্প মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা তো তদন্তকারী সংস্থা, তারা এই কাজটা করছেন কেন? তাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা আদালতকে দিন।